নমস্কার সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আর আমার প্রথম ব্লগটাই আরও বেশি স্পেশাল হয়ে গেছে, কারণ আমরা গিয়েছিলাম পবিত্রধাম মায়াপুরে। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছেটা ছিল, আর অবশেষে যাওয়া হলো। সত্যি বলতে মায়াপুরের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর আর এত ভালো, মানে কি বলবো, সেখানে গেলে মনটাই অন্যরকম হয়ে যায়। সত্যি একটা আলাদাই শান্তি। মন্দিরের চারপাশের পরিবেশ আর যেখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার খুব ভালো লেগেছে। আমরা সেখানে দর্শন করেছি, ঘুরেছি, আর খুব সুন্দর ভোগও পেয়েছিলাম, যেটা সত্যিই অসাধারণ লেগেছিল। আজ আমি তোমাদের সাথে পুরো ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো এই যে তোমরা দেখছো, আমরা এখন যাওয়ার জন্য ব্যাগগুলো গুছিয়ে রেখেছি। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলছি, এত রাতে বেরোচ্ছি বলে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। চারিদিকে ঘন অন্ধকার, ডিসেম্বর মাসে কনকনে ঠান্ডা, কিন্তু ট্রিপে যাচ্ছি বলে মনটা ভীষণ খুশি। তো আমরা পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাত 3টের সময়, তাই আমরা রাত 2টোর সময় ঘর থেকে বেরিয়েছিলাম। তো সবাই মিলে পৌঁছে গেছি স্টেশনে। তো এখন যাওয়া হবে। এখন আমরা লিফটে উঠছি। তারপর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে হয়তো দিয়েছে ট্রেনটা। তো সবাই মিলে চলে গেলাম, আর গিয়ে দেখছি ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। এখন আমরা সবাই ব্যাগ নিয়ে আস্তে আস্তে ট্রেনে উঠে গিয়েছি। ট্রেন ছাড়বে 3টে 5 বা 10-এর দিকে। 3 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দিয়েছিল। তো সবাই মিলে ট্রেনে উঠে গেলাম ধীরে ধীরে। সবাই যে যার সিট খুঁজে বসে পড়লাম ট্রেনে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেন ছাড়তে শুরু করলো। এখনও ট্রেন পুরো স্পিডে যায়নি। ট্রেন যত স্পিড বাড়াচ্ছে তত ঠান্ডা হাওয়া জানলা দিয়ে এসে লাগছে। শেষে আমরা ব্যাগ থেকে বেডশিট বার করে গায়ে দিচ্ছি, তবুও যেন ঠান্ডা কমছে না। সত্যি বলছি, এত ঠান্ডা লাগছে সে বলে বোঝানো যাবে না। তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে। তারপর হাওড়া স্টেশনে আমরা সবাই মিলে নামলাম। তো এখন আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা আসে। অপেক্ষা করতে করতে ট্রেনটা অবশেষে চলেই এসেছে। তারপর আমি সবাই মিলে একসাথে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠেই বসেছিলাম কিছুক্ষণ। তারপর খুব খিদে পাচ্ছিল, তাই চিড়ে ভাজা বিক্রি হচ্ছিল। 1 প্যাকেট করে সবাই চিড়ে ভাজা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে। কয়েক ঘন্টা পর আমরা মায়াপুর ঢুকছি। তো মায়াপুরে ঢুকেই আমরা বাইরে বেরিয়ে চলে এলাম, মানে স্টেশনের বাইরে। তো এখানে টোটো দাঁড়িয়ে ছিল অনেক, তো টোটোই ধরলাম। তো তারপর টোটো করে চলে এলাম ঘাটে। মানে এইখান থেকেই টিকিট কেটে এখন যাব মায়াপুর। তো আমরা লঞ্চের টিকিট কাটছি। বাবা আর কাকু গেছে কাটতে, কাটা হয়ে গেছে। তো এখন উঠে পড়ছি লঞ্চে। তো তারপর আমরা লঞ্চে করে মায়াপুর যাচ্ছি। মায়াপুরে যাবার সময় একটা নদী পড়ে, আর সেই নদীর ওপর দিয়ে লঞ্চটা এখন যাচ্ছে। সেখানে এমন একটা দৃশ্য দেখলাম, সত্যি বলছি, মনে হচ্ছিল এটা ভগবানের অপূর্ব সৃষ্টি। দুটো নদী একসাথেই, কিন্তু আলাদা রং দেখা যাচ্ছিল। একটা পুরো ঘোলা, আর একটা নীলচে সবুজ রঙের। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, দুটো জল পাশাপাশি যাচ্ছে, কিন্তু একে অপরের সাথে মিশছে না। আলাদা আলাদা রেখার মতন দেখা যাচ্ছিল। সেই দৃশ্যটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেছিল। মনে হচ্ছিল প্রকৃতি আর ভগবানের সত্যিই কত অসাধারণ সৃষ্টি। তারপর আমরা মায়াপুরে পৌঁছে যাই। মায়াপুরে পৌঁছতেই আমরা টোটো ধরে নিই মায়াপুরে মেন মন্দিরে যাওয়ার জন্য। চারপাশের পরিবেশটা একদম অন্যরকম লাগছিল, খুব শান্ত, খুব পরিষ্কার আর ভক্তিভরা একটা পরিবেশ। টোটোতে করে মন্দিরের দিকে যেতে যেতে মনে হচ্ছিল সত্যিই একটা পবিত্র জায়গায় চলে এসেছি। দূর থেকে ধীরে ধীরে মন্দিরটা চোখে পড়ছিল, আর বিশেষ করে মন্দিরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছিল। সেই মুহূর্তটা সত্যিই খুব স্পেশাল লাগছিল। মনে হচ্ছিল অবশেষে আমরা মায়াপুরের মেন মন্দিরের কাছে পৌঁছে যাচ্ছি। তারপর আমরা মায়াপুরে পৌঁছে গেলাম, আর পৌঁছেই সেই মায়াপুরের মন্দির
দেখতে পেলাম। তারপর 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম মায়াপুরে। তো গিয়েই দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, মানে সেদিন এত ভিড় ছিল সেটা কল্পনার বাইরে। তো ঢুকেই দেখছি ভোগের লাইনে যে ভিড়, মানে 1 ঘন্টা পর আমরা ভোগের কুপন পাই। তারপর আমরা চলে যাই আস্তে আস্তে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে। আমরা গীতা ভবনে ভোগের কুপন কেটেছিলাম, 70 টাকা করে নিয়েছিল। তো আমরা চলে যাই সবাই মিলে গীতা ভবনের দিকে। গিয়ে দেখলাম সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। সত্যি বলছি, লাইনে এত পরিমাণে ভিড় ছিল, মানে কল্পনার বাইরে। প্রায় 7-8 হয়তো 10 পাক ঘুরে ঘুরে লাইনটা এগাচ্ছিল। আর এত দূর, এত ঘন্টা জার্নি করার পর যখন এত মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, তখন খুব খিদেও পেয়েছিল। পেট একদম খালি। আর অবশেষে আমরা ভবনে প্রবেশ করতে পেরেছি যেখানে ভোগ দেওয়া হচ্ছিল। তো আমরা সবাই বসে পড়লাম লাইন করে একসাথে। ভোগ খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ এত টায়ার্ড ছিলাম সেই মুহূর্তে, আর এত স্পিডে দিচ্ছিল যে মানে ভিডিও করা সম্ভবই হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। ওখানকারই একটা মাঠ ছিল, তো ওই মাঠে মানে একটা মল টাইপের সব কিছুই পাওয়া যাচ্ছিল ওখানে। তো ওখানে আইসক্রিম খাওয়ার জন্য চলে এলাম, আর আমরা সবাই একটা করে কোন খেলাম। মায়াপুরে ঘুরে যখন আমরা মন্দিরের বাইরে বেরোচ্ছিলাম, তখন একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখেছিলাম। বড় বড় সিংওয়ালা গোমাতার গাড়ি খুব সুন্দর করে সাজানো ছিল। সেই গাড়িতে প্রভুপাদের মূর্তি বসানো ছিল। দেখে মনে হচ্ছিল যেন সত্যিই তিনি আমাদের আশীর্বাদ করছেন। চারপাশের ভক্তিময় পরিবেশ, মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। আর গৌরনীতাই ভ্রমণে বেরাবেন, তাদের ঘোরানো হবে। এই দৃশ্যটা নিজের চোখে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। সেই মুহূর্তটা এখন মনে পড়লে মনটা ভক্তিতে আর আনন্দে ভরে যায়। মায়াপুরের এই দৃশ্যটা আমার কাছে সারা জীবন মনে রাখার মতো। তারপর সারাদিন ঘোরাঘুরি আর দর্শন করার পর যখন থাকার জন্য হোটেল খুঁজতে বেরোলাম, তখন বুঝতে পারলাম সেদিন কতটা ভিড় ছিল। বলতে গেলে কোথাও কোনো রুম ফাঁকা ছিল না। একটার পর একটা হোটেল খোঁজ নিয়েও কোনো লাভ হচ্ছিল না। শুধু হোটেল না, মঠগুলোতেও কোথাও রুম খালি ছিল না। সব জায়গায় একদম ভর্তি। এত মানুষ এসেছিল যে থাকার জায়গাই পাওয়া যাচ্ছিল না, খুব কঠিন হয়ে গিয়েছিল। হোটেলের দামও সেদিন খুব বেশি ছিল, প্রায় পার নাইট 4,000 টাকার নিচে কোনো রুমই পাওয়া যাচ্ছিল না। কিন্তু এত দূর থেকে গেছি, তাই যাই হোক একটা রুম নিতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা রুম পেলাম। আমাদের আসলে প্ল্যান ছিল 2 রাত 3 দিন থাকার। আমরা ভেবেছিলাম আমাদের 2 দিন মায়াপুরে ঘুরবো, সময় নিয়ে সব কিছু দেখবো, কিন্তু এত ভিড় আর রুম না পাওয়ার জন্য শেষ পর্যন্ত 1 রাতের জন্যই রুম নিতে হয়। তখন একটু মন খারাপ লাগলেও পরে ভাবলাম যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত থাকার জায়গা তো পেয়েছি। তো সেই রুমের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। রুমটা ভালোই ছিল, একদম খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ফিল আসছিল। একটা বেলকনিও ছিল রুমের সাথে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবচেয়ে সুন্দর ছিল বেলকনিটা একদম রাস্তার দিকে ছিল। হোটেল থেকে নিচের রাস্তা, আশেপাশের জায়গা সব দেখা যাচ্ছিল। তারপর সন্ধ্যের দিকে একটু রাত করেই বেরিয়েছিলাম বাজারে, মানে ওখানকার যে মার্কেটটা ছিল। তো ওখানে বেরিয়ে বেশ কিছু কেনাকাটি করলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালে আমরা টোটো করে মায়াপুরের আরও অনেক জায়গা ঘুরেছিলাম, তবে সম্ভব হয়নি ভিডিও করা। তো ভালোভাবেই ঘুরেছি। তারপর আমরা নদী পারাপার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এই ছিল আজকের মায়াপুর ভ্রমণের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমাদের ভালোবাসায় আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আবার দেখা হবে নতুন ভিডিওতে।